চিটাগাং হাইওয়ে, পদ্মা সেতু সহ যে সমস্ত জায়গায় যানজট হওয়ার সমূহ সম্ভাবনা আছে, এখনো পর্যন্ত সুসংবাদ হচ্ছে কোনো যানজট হচ্ছে না। গাড়ি কয়েকটা জায়গায় গতি স্লো বা স্মুথলি গাড়ি পার হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত মানে সংবাদ খুবই ভালো এবং আমি আশা করছি যাত্রা স্বস্তির হবে, নিরাপদ হবে, স্বাচ্ছন্দ্যে মানুষ ঘরে ফিরবে। ঢাকা বরিশালের রাস্তাটা হ্যাঁ ঠিক আছে, আপনি যদি বলেন ভাঙা থেকে এই বরিশাল পর্যন্ত যেটা, এটা 2 লেনের রাস্তা, চলাচল করা যাচ্ছে, কিন্তু এটা আরো ওয়াইড হওয়া দরকার এবং সেটা আমরা সরকারও উপলব্ধি করে, আমরাও উপলব্ধি করছি। আর এবার এসে সরাসরি দেখে গিয়েছে, ডেফিনেটলি এই ব্যাপারে আপনারা সুসংবাদ পাবেন যে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে কাজটা শুরু করা যায়, সেই পরিকল্পনা সরকার আছে। মনে রাখা দরকার, বর্তমান যে সরকারটি ক্ষমতায় আছে জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, এই সরকার উন্নয়নটা নিশ্চিত করতে চায়। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন ছাড়া একটা জাতি সমৃদ্ধ হতে পারে না। অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়, সমূহ সম্ভাবনা, শ্রম, মেধা, যোগ্যতা এটা ট্রান্সপারেন্ট হয় না, যোগ্য জায়গায় যেতে বাধাগ্রস্ত হয়, যার জন্য আমাদের কাছে এটা প্রাধান্য পাচ্ছে এবং প্রাধান্য পাচ্ছে বিধায় সরকার এ ব্যাপারে খুবই মনোযোগী। ইতিমধ্যে এমপি মহোদয় উল্লেখ করেছেন, তিনি যেহেতু এখানে বারবার নির্বাচিত এমপি এবং জনগণের এবারও বিপুল ভোটে নির্বাচিত এমপি, তিনি যেটা দাবি করেন সেটা জনগণের দাবি, তিনি যেটা উপলব্ধি করেন সেটা সরকার করার জন্য তাগাদা অনুভব করে, দায়িত্ব অনুভব করে। আমার সামনে উনি উপস্থাপন করেছেন, আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনাটা ডিও লেটার দিয়েছেন। ডেফিনেটলি যে উন্নয়নের কথা উনি চাচ্ছেন এলাকার মানুষের পক্ষে, আমি ঢাকাতে গিয়ে দ্রুততম সময়ের মধ্যে সেগুলি বাস্তবায়ন করবার জন্য কি করণীয়, এবং ওনার সাথে আমি আবারও মন্ত্রণালয় বসে মিটিং করব। সবগুলি হয়তো একবারে সম্ভব না, পর্যায়ক্রমে যেটা অগ্রাধিকার পায় সেটা প্রাধান্য পাবে এবং আমরা ওই পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। ঢাকা বরিশাল নৌপথ এটা আসলে গুরুত্বপূর্ণ, অনেকগুলো নদী নৌপথ নিয়ে আপনার কি বলবেন? আমরা প্রায় 7,500 কিলোমিটার নৌপথ নিয়মিত ড্রেজিং করে সচল রাখি। এই মুহূর্তে 1200 কিলোমিটার নৌপথ খনন কাজ চলছে। 4,500 কিলোমিটার আগামীতে নেওয়ার আমরা পরিকল্পনা নিয়েছি। আপনি যে আশঙ্কা করছেন এটা আশঙ্কা, আমার ধারণা যে অবাধে সদরঘাট থেকে বরিশাল পর্যন্ত জাহাজ চলাচল, ভোলা পর্যন্ত যে সমস্ত জাহাজ চলাচল করে নৌ রুটে, তারা অবাধে চলতে পারবে, সে প্রস্তুতি আমাদের আছে এবং সেই খনন কাজও করে আমার মনে হয় না যে আপনি যেটা আশঙ্কা করছেন সেটা হবে। অবাধে নৌ বা জাহাজ চলাচল অব্যাহত থাকবে এবং নিঃসংকোচে থাকবে, কোনো বাধা ছাড়া থাকবে। আপনি সদরঘাটের খবর নেন, চমৎকার পরিবেশ বজায় আছে। আপনি চিটাগাং রোডে চাপটা একটু বেশি আছে, সারা বাংলাদেশের খবর নেন। আমি গাড়িতে বসে সব জায়গায় মনিটরিং করছি এবং দেখছি ঈদ যাত্রায় মানুষ আনন্দিত এবং আপনাদের সব মেইন স্ট্রিম টেলিভিশনগুলো রিপোর্ট করছে যে কোনো কমপ্লেন নাই, ভাড়া বাড়ছে না, স্বস্তিতে যাচ্ছে।